এবার আপনাদেরকে একটা সত্যি বাস্তব ঘটনার সঙ্গে মিলিয়ে দিতে চাইছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে কিছু গ্রাম দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। এটা হচ্ছে বিভিন্ন গ্রামের নাম আছে, তো বিভিন্ন সব কিছু গ্রামের নাম আমার জানা নেই যদিও। এই যে মুকুটমণিপুরে যে ড্যামের নির্মাণ, এই যে বাঁধ আর কি, এই বাঁধটা যেটা আপনাদের দেখাচ্ছি, এই বাঁধটা যদি নির্মাণ না করা থাকতো, তো এই গ্রামগুলো প্রত্যেকটা বর্ষার মৌসুমে বা খুব ভারী বৃষ্টিপাত হলে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মুকুটমণিপুরে যে বাঁধ দিয়ে আছে ড্যামগুলো, মানে ড্যামটা বাঁধানো আছে, এটা বাঁধানোর একটাই কারণ এই গ্রামগুলো সেই সময়কার দিনে যখন বাঁধটা দেওয়া ছিল না, তখন এই গ্রামগুলো মানে জলে প্লাবিত হয়ে যেত। বর্ষার সময় বলুন বা বৃষ্টি জোর হলেই এই গ্রাম, প্রত্যেকটা গ্রাম যে দেখা যাচ্ছে এখানে, এই গ্রামগুলো প্লাবিত হয়ে যেত বা বন্যা হতো আর কি। যার কারণে এখানে জনজীবন খুব বেহাল দশা হয়ে যেত। দেখতে পাচ্ছেন এখান থেকে যতটা দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছে, ওই গ্রামগুলো পুরো ভেসে যেত বন্যা হলে। তখন এইখানে মানুষদের জনজীবন খুব দুর্বিষহ হয়ে উঠত। প্রত্যেকটা বছর যদি মানুষের গ্রাম ভাসি হয়ে যায় বন্যাতে, তাহলে তারা থাকবে কোথায়? তো এটা শতবিংশ শতাব্দী আগেই বাঁধটা নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের নির্দেশাধীনেতে এই বাঁধ নির্মাণ করা হয়, ঠিক আছে। তখন থেকে তারা এখানে পরিপূর্ণতার সঙ্গে এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করছে, এবং কি তাদের মানে পরিপূর্ণতা কাকে বোঝা যায়, যেমন হয়তো চাষ, খেতিবাড়ি, এসব সমস্ত কিছু তারা খুব শান্তি শৃঙ্খলার সঙ্গে করছে, এবং জনজীবন খুব সুন্দরময় ঘটেছে। এবং কি এই বাঁধটা নির্মাণ করার পরিপ্রেক্ষিতে এখানে বছর যে পর্যটকদের আনা গোনা বা সমাগম হয়, তার থেকে এরা একটা ব্যক্তি লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। এখন তারা খুব শান্তিতে বা সুখেই আছে। আর এটার একটা ভয়ঙ্কর রূপ আছে, যেমন দেখতে সৌন্দর্য। এই মুকুটমণিপুরে অনেক কথা আছে যেগুলো আমারও জানা নেই, আপনাদেরও জানাতে পারছি না সম্পূর্ণভাবে। তো আসুন, এসে এখানে কিছু স্থায়ী মানুষের সঙ্গে, কিছু গাইডকে নিয়ে কথা বলুন, তারাই হয়তো সব পুরোটা আপনাদের জানিয়ে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ।